অনেক দিন পর বোনের বাড়িতে চলে এলাম। বোনের বাড়িতে এসে কি কি খেলাম, কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মা বাবা ভাই বোন সবারই খুব প্রিয়। আমার বোনের এই শিলনোড়াটা দেখে খুবই ভালো লাগলো। খুবই সুন্দর বাটা হচ্ছে সব জিনিসে। এখানে আমার বোন প্রেশার কুকারে গরু মাংসটা দিয়ে দিয়েছে যাতে দ্রুত রান্না হয়ে যায়। এখানে আমার দুলাভাই অনেক জিনিস নিয়ে আসছে বাজার করে। কি কি বাজার নিয়ে এসেছে সেগুলোও আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখানে নিয়ে এসেছে ক্যাপসিকাম, পোলাও চাউল, টমেটো সস, সূর্যমুখী তেল, শসা, অনেক কিছুই নিয়ে আসছে। এখানে রোস্টও রান্না হচ্ছে। মনে হচ্ছে আজকে আমরা এখানে বুফে খাবো। খুব সুন্দর একটা সালাদ আমার বোন আজকে তৈরি করবে, খুবই টেস্টি। সেটাও আপনাদের সাথে এখন শেয়ার করব। এই যে রোস্ট রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমার বোনের আমার জন্য বেগুনি তৈরি করবে। পোলাও ভাত খুবই টেস্ট লাগে। আমার বোন খুব সুন্দর পোলাও রান্না করতে পারে। পোলাওয়ের ভিতরে যে গাজর আর মটরশুঁটি দেয় সেটি দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও তেমন টেস্ট লাগে। যেহেতু বাচ্চারা খাবে তাদের জন্য সবজিও খাওয়া হলো, আবার ভাতও খাওয়া হলো, দুইটাই খাওয়া হলো। বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না, সেই জন্য যদি পোলাওয়ের ভিতরে এই সবজিগুলো দেওয়া হয় খুবই টেস্ট লাগে। আমার বোন এখন সেই সালাডটি তৈরি করবে। সেই সালাডটি তৈরি করার জন্য কি নিয়েছে সেটাই আপনাদের সাথে বলছি। এখানে ক্যাপসিকাম নিয়েছে, টমেটো নিয়েছে, শসা নিয়েছে, কাঁচামরিচ নিয়েছে, পেঁয়াজ নিয়েছে, কাঁচা পেঁয়াজ। এই সালাডটি তৈরি করার জন্য একটি বাটির ভিতরে এই উপকরণগুলো নিয়ে নিল। নিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটি গুঁড়ো দুধ দিবে। গুঁড়ো দুধটা 3-4 চামচ দিয়েছে। এখানে 2টা শসা, 2টা টমেটো, একটা ক্যাপসিকাম, কাঁচামরিচ পরিমাণ মতো, পেঁয়াজ নিয়েছে একটি। এখানে টমেটো সস দিচ্ছে। টমেটো সসটা দিলে খুবই টেস্টি লাগে। এখন এটি চামচের সাহায্যে মাখায় নিচ্ছে, কারণ স্বাস্থ্যকর একটি বিষয় আছে, সেই জন্যই চামচ দিয়ে মাখাচ্ছে। কেউ চাইলে হাত দিয়েও মাখাতে পারে। এখন দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ লবণ। লবণ বেশিও দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না, সেইভাবে আমার বোন দিচ্ছে। কোনো রেসিপিতেই লবণটা খুবই গুরুত্বপূর্ণ। লবণ কম হলেও খাওয়া যায় না, আবার বেশি হলেও খাওয়া যায় না। এখন দিয়ে দিচ্ছে মজাদার একটি জিনিস, সেটি হচ্ছে চিকেন পাকোড়া। এই জিনিসটা দিলে এইটার টেস্টই মনে হয় আলাদা। আমি তো ভেবেছিলাম হয়তোবা চিকেন পাকোড়া শুধু শুধু খাওয়ার জন্যই বানাচ্ছে আমার বোন। সালাতের সাথেও যে চিকেন পাকোড়া খাওয়া যায় এই প্রথম দেখলাম। এখন গার্নিশের জন্য টেলে রাখা তিলটা দিয়ে দিচ্ছে। এই তিলটা দেওয়ার পরে চেহারাটাই পাল্টে গেল সালাতের। সত্যি মনে হচ্ছে বুফে খাবো। কারণ আমি কখনো বুফে খাইনি, কিন্তু দেখেছি বুফেতে এই সালাদ, এই রোস্ট, গরুর মাংস, বেগুন ভাজা সব কিছুই থাকে, পোলাও, সাদা ভাত সব কিছুই থাকে। সেজন্যই আমার কাছে মনে হচ্ছে এটি বুফে। বিশেষ করে এই সালাদের জন্যই আমার কাছে মনে হচ্ছে এটি বুফে। বোনের বাড়িতে এসে এই যে বুফে খেলাম সেটাই আমার কাছে অনেক আলহামদুলিল্লাহ। আমার ছেলে মেয়েরা গিয়েছে, তারা এখন খাচ্ছে। সবাইকে খাওয়ানোর পরে আমি আর আমার বোন খাবো। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো